আমি দাদির রুমের দিকে যেতে লাগলাম। দাদির রুম থেকে অনেক শব্দের আওয়াজ পাচ্ছি। আমি দাদির রুমের সামনে আসলাম, তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। দেখতে খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আপনি কে? আপনাকে আগে তো এই বাড়িতে দেখিনি। আমার মুখে মাস্ক, তাই মেয়েটা আমার মুখ ভালো করে দেখতে পাচ্ছে না। মেয়েটাকে ভালো করে দেখলাম কিন্তু চিনতে পারলাম না। এই বয়সী মেয়ে তো আমাদের বাড়িতে একটাই থাকতে পারে, সে আমার চাচাতো বোন মুন্নি। তাহলে ও কি আমার চাচাতো বোন? এটা ভাবতে লাগলাম। কি হলো, কথা বলুন। আপনি কে? কেন অবহেলার পাত্র? মানে? সব মানের উত্তর হয় না। তখন মেয়েটা আপু আপু বলে কাউকে ডাক দিল। মুহূর্তেই আরো কয়েকটা মেয়ে এলো। এই মেয়েটা আমার থেকে বড় হবে। কি হয়েছে দিশা, এত ডাকাডাকি করতেছিস কেন? ও, তাহলে এই মেয়েটার নাম তিশা। তাহলে এই মেয়েটা আমার চাচাতো বোন না। আপু, এই লোকটাকে জিজ্ঞেস করেছি উনি কে, কিন্তু কোনো কথাই বলছে না। এই আপনি কে? আর আমাদের বাড়িতেই বা আসলেন কি করে? হেঁটে হেঁটে এসেছি। দেখছো কি ফালতু ছেলে, ওকে এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে। আপনারা কারা? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই বলছে আমরা কে? বুঝলাম না, আপনাদের বাড়ি মানে? মানে হচ্ছে আমি এই বাড়ির বড় ছেলে ইমনের বউ, আর ও আমার বোন। হুম। ও, তাহলে এ আমার বড় ভাইয়ের বউ আর এ আমার বড় ভাইয়ের শালিকা। শুনুন, দাদুর রুমে যাব। এই, এখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আগে বলুন আপনি কে? আমি তো মানুষ। তিশা জোরে জোরে কথা বলছিল, তাই দাদুর রুম থেকে একটা মহিলা এসে বলল, মা এমনিতেই অসুস্থ, আর ডাকাডাকি করে কথা বলছো কেন তোমরা? দেখুন কাকিমা, এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলছে। আমাকে দেখিয়ে বলল। মহিলাটা আমার দিকে ঘুরতেই আমি তাকে চিনে ফেললাম। এ হলো আমার কাকি। ছোটবেলায় আমি যখন এখানে থাকতাম তখন কাকিমারা বিদেশে থাকতো, এখন মনে হয় এসে পড়েছে। কে তুমি? আমি রিমন। রিমন বলার সাথে কাকি একটু পিছে সরে গেল, হয়তো বুঝে গেছে আমি তার দেবরের ছেলে। কাকি সরে যেতেই আমি দাদুর রুমের দিকে যাওয়া ধরলাম। অবাক হয়ে তিশার আপু জিজ্ঞেস